রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন, সকলে সুস্থ রয়েছেন। রাধা মাধবের কাছে সকলের সুস্থ আর মঙ্গল থাকা কামনা করি। আজ হচ্ছে 9ই মে। 8ই মে ছিল মোহিনী একাদশী, 9ই মে হচ্ছে দ্বাদশী। তো 9টা 24 মিনিটের মধ্যে সকাল মানে সূর্যোদয় থেকে 9টা 24 মিনিটের মধ্যে পারণের সময় ছিল। তো সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, তারপরে আমরা পারণ করে নেওয়ার পর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই সকালে একটু হরলিক্স আর বিস্কুট খাচ্ছিলাম। আর এখানে আপনারা দেখছেন যে আমার কাছে দুটো পঞ্জিকা রয়েছে, একটা বেণী মাধবের পঞ্জিকা যেটা সকলেই বাড়িতে ইউজ করে থাকেন শুভ দিন দেখার জন্য, আর আরেকটা রয়েছে বৈষ্ণব পঞ্জিকা। এই বৈষ্ণব পঞ্জিকাতে খুব সুন্দরভাবে উল্লেখ করা থাকে একাদশীর সময়টা, আর একাদশী কখন লাগছে, কটায় ছাড়ছে, আবার কেন মহা দ্বাদশীতেও আমরা অনেক সময় একাদশী ব্রত করে থাকি, কেন করে থাকি সেটা আপনারা যদি এই পঞ্জিকাটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে শ্রী মোহিনী একাদশী ব্রত যেটা কালকে হয়ে গেছে, তো সেটা আমি আপনাদেরকে একটা মার্ক করে দেখাচ্ছি। যেমন আমি ক্যালেন্ডারের সাথে মিলিয়ে নিয়েছিলাম যে কবে ছিল। আর 9 তারিখ যেহেতু আপনারা দেখছেন যে 9 তারিখ এখানে সকাল 9টা 24 মিনিটের মধ্যে পারণের সময়, তো সেটা আমি আপনাদেরকে লিখে দেখালাম। এভাবে কিন্তু আমি এই বাংলা একটা আমি ক্যালেন্ডার পেয়েছি যেটা একদমই কিন্তু পঞ্জিকার মতো, প্রত্যেকটা পাতায় কিন্তু পঞ্জিকার মতোই উল্লেখ রয়েছে সব কিছু। যেমন গাত্র হরিদ্রা বলুন, বিবাহ বলুন, মানে যে কোনো শুভ দিন খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। সেভাবে একাদশীটাও উল্লেখ রয়েছে, একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, আমাদের যা যা রয়েছে শুভ দিন সেগুলো সবই উল্লেখ রয়েছে। তো সেগুলো আমি একটু লিখে নিচ্ছিলাম, যেহেতু একাদশীটা দু মতে হয়ে থাকে, তো গোস্বামী মতে আবার বৈষ্ণব মতে। তো বৈষ্ণব মতে কবে আছে, যেদিন সেম দিন আছে তো খুব ভালো, আর না তো অনেক সময় মানে পরের দিনটাকেও আমরা একাদশী করে থাকি। সেটা কেন করে থাকি বা কেন করতে হয় সেই বিষয়ে আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো। তো সেটাতে আমি ওই ক্যালেন্ডারে ভালো করে লিখে নিয়েছিলাম যাতে আমার দেখতে সুবিধা হয়। আর সকাল সকাল ভগবানকে তো ভোগ নিবেদন করাই হয়েছিল, চিরা, দই, কলা, মিষ্টি। যেহেতু খুব সকালে আমাদের পারণ হয়ে গেছিলো 6:30টার দিকে, তাই সকালের দিকে একটু আলু সিদ্ধ, ভাত এবং গাজর সিদ্ধ করে দিয়েছিলাম ঠাকুরকে। আপনারা কারা কারা আমার মতো গাজর সিদ্ধ খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। যেহেতু আমাদের বাড়িতে শুধু মা আর আমি গাজর সিদ্ধ খেতে ভালোবাসি, বাবা তো একদমই ভালোবাসে না। আসলে একটু আলু সিদ্ধ ভাতের সাথে গাজর সিদ্ধ ভালো এই জন্যই লাগে যে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য। একাদশী বলে না, যে কোনো উপাসের পরের দিনই আমরা হালকা সকালে খাবারটা পছন্দ করি। আর তার মধ্যে এখন এত রোদ গরম পড়েছে, সকাল সকাল ভারী খাবার খাওয়া, সকাল কেন সকাল দুপুর কোনো সময় এখন ভারী একদমই খাবার খাওয়া যাবে না। একদম হালকা খাবার খাওয়াটাই বেশি ভালো, আর যতটা পারা যায় জলটা আমাদেরকে পান করা উচিত। তো সকাল সকাল আমি ঘি আলু সিদ্ধ ভাত দিয়ে খাচ্ছিলাম। তো আমার স্কুল টাইমের কথা মনে পড়ছিল যে স্কুলে যখন আমরা যেতাম ছোটোতে, 9টা 9:30টার মধ্যে মা সকালে আলু সিদ্ধ, মার ভাত ঘি দিয়ে আমাদেরকে খাইয়ে দিত। তো হঠাৎ করে জানি না কেন মনে পড়লো স্কুল টাইমের কথা। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলকে রাধে রাধে।